নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট রেসিপি। টিফিন বক্সে বাচ্চাদেরকে আপনি কিন্তু এটা ইজিলি দিতে পারেন বা অফিস গোয়ার্সদেরকেও আপনি দিতে পারেন। এটা কিন্তু খুবই প্রোটিন এবং কার্বোহাইড্রেট এনরিচড। একটা পাত্রের মধ্যে আমি জল বসাতে দিয়েছি আর অন্য আর একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম আর 100 গ্রাম সুজি নিয়েছি। 3:1 রেশিওতে আপনি এটা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ান আর নুন। এটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স আপ করে নিচ্ছি। এদিকে দেখুন জলটাও আমার ফুটে উঠেছে। আমি একটা সোয়া চাঙ্কের প্যাকেট নিয়ে নিয়েছি। 10 টাকার যে সোয়া চাঙ্কের প্যাকেট পাওয়া যায় ঠিক ওই 10 টাকার একটা সোয়া চাঙ্কের প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। আর সেই সোয়া চাঙ্কটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। আপনার হাতে সময় থাকলে এটা একটু ঠান্ডা জলেও আপনি ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য একটু গরম জল ইউজ করেছি। সুজি ময়দাটাকে একটা আমি জল দিয়ে একটা সেমি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর একটু লিকুইডিটি রাখবেন, কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা একটু রেস্টে রাখার পর ওটা ফুলে ওঠে। তখন কিন্তু আপনি সেই আপনার প্রয়োজন অনুযায়ী থিকনেস আপনি পেয়ে যাবেন। ওদিকে ওটা রেস্ট হতে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে ছাড়াও আপনি এটা সানফ্লাওয়ার অয়েলেও করতে পারেন। মাঝারি মাপের আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সেটাকে একটু মোটা মোটা করে কেটেছি। আর এটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই, বরং একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে। এর মধ্যে আপনি কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন। এটাকে তাড়াতাড়ি করার জন্য আমি আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়া পরে আমি এর মধ্যে আদা বাটা আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। এটা আমার কাছে রেডি থাকে তাই আমি দিতে পেরেছি। যদি আপনার কাছে না থাকে টোটালি আপনি এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু রাখা কাঁচা লঙ্কা। মুখে কাঁচা লঙ্কার কুচিগুলো পড়লে খুব ভালো লাগবে। এদিকে আমার সোয়া চাঙ্কগুলো পুরো জলটাকে ঝারিয়ে নিয়েছি আর দিয়ে একসাথে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে নাড়ছি। এতে কি হবে, আদা রসুন বাটাটা যেমন কষতে থাকবে আর এদিকে সোয়া চাঙ্কগুলো টেস্টি হবে, কারণ তেল মশলা সব কিছু ওর মধ্যে ভেতরে যাবে। আর ওপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। এখানে আপনি মেয়োনিজ, সয়া সস আপনি কিন্তু দিতে পারেন। আর এছাড়াও আপনি কিন্তু আলু স্টাফিং, পনিরের স্টাফিংও তৈরি করতে পারেন, খুব খেতে ভালো লাগবে। এদিকে আমার ওটা রেডি হয়ে গেল। আর অন্য একটা পাত্রের মধ্যে আমি 1.5 চামচ তিল তেল যেহেতু এটা ফ্রাই করছি, তাই জন্য তেলটা কিন্তু ফ্রাইড জিনিসের জন্য ভালো, কারণ এটা কোলেস্টেরল ফ্রি থাকে। আর তেল শরীরের জন্য ভালো, ঠান্ডা থাকে। তাই আমি আজকে ভাবলাম যে ফ্রাইটা আজকে আমি তেলেই করব। বেশ ডাবু হাতা নিয়ে 2 হাতা ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে হাতার যে ব্যাক সাইডটা আছে না, সেটাকে দিয়ে পেছনটা ভালো করে একটু ফ্ল্যাট করলেই সুন্দর একদম রুটির মতন ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে আমি এটাকে হতে দিচ্ছি কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট হতে দিলেই এটা সুন্দর এই ওপরের ভেজা ভেজা ভাবটা শুকিয়ে গেলে তখন আস্তে করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে। আর এরকম করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস আপনি পান। ওপরে যে সোয়া চাঙ্কের স্টাফিংটা করলাম সেটাকে লম্বা করে দিয়ে উল্টে দিলাম। রেডি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। আর দেখুন আমি আরও একটা এরকম করে নিচ্ছি। এরকম করে আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো আপনি দেবেন ততগুলো করে নিলেন। তারপরে ব্যাটারটা স্টাফিংটা রেখে দিলেন। আবার যখন কেউ খাবে তখন তাকে গরম গরম পরিবেশন করুন। দেখবেন এটা কিন্তু খুব হেলদি। আর এটার মধ্যে কিন্তু আপনি এই স্টাফিংটার মধ্যে মেয়োনিজ, চিজ এগুলো দিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু অ্যাভয়েড করেছি। তার কারণ হচ্ছে সকালবেলায় তো এমনিতেই এটা একটু ভারী জাতীয় খাবার, মানে অনেকক্ষণ পরে যদি আপনার বাচ্চা বাড়িতে ফেরে তখনের জন্য কিন্তু এটা খুব বেস্ট হয়, তাহলে অনেকক্ষণ পেটে থাকবে। কিন্তু যেহেতু তারা একটু ঠান্ডা হয়ে যায় খেতে গেলে, সেক্ষেত্রে চিজ বাটার ওগুলো কিন্তু শরীরের জন্য একটু ইলহেলদি, তার জন্য ওটাকে আমি স্কিপ করেছি। আপনি যদি গরম গরম কাউকে পরিবেশন করেন স্টাফিংয়ের মধ্যে অবশ্যই কিন্তু একটু মেয়োনিজ, একটু চিজ দিয়ে দেবেন। এটা খেতে কিন্তু তাহলে দারুণ লাগে।
রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। এই টিফিনটাই আজকে আমিও খেলাম, আর আমার বাচ্চাকেও দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। তারা অফিসেও নিয়ে গেছে, স্কুলেও নিয়ে গেছে। এবং এটা কিন্তু খুবই টেস্টি এবং হেলদি, মানে বেশি তেলেরও ব্যবহার হয়নি, সামান্যই তেল দিয়েছি। সুতরাং এরকম টিফিন কিন্তু আপনি বাচ্চাদেরকে অনায়াসেই দিতে পারেন আপনার বাচ্চার টিফিন বক্সে। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন, স্বাস্থ্য ও স্বাদ একসাথে রাখুন। নমস্কার, ধন্যবাদ।